ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি কোয়েশ্চন ট্যাগের পরবর্তী অংশগুলি নিয়ে আলোচনা করছি। তো কোয়েশ্চন ট্যাগ আমি কয়েকটি রুল দিয়েছিলাম প্রথমে। আজকে আমি আরও কয়েকটি রুল দিয়ে দিচ্ছি। এই রুলগুলি শিখিলে বা নিয়মগুলি শিখিলে কোয়েশ্চন ট্যাগ ব্যবহার করতে পারবে, কোয়েশ্চন ট্যাগ যুক্ত করতে পারবে কোনো সেন্টেন্সের সঙ্গে বা কোনো স্টেটমেন্টের সঙ্গে অতি অনায়াসে। তাই এইগুলি সম্পর্কে ভালো করে জানার চেষ্টা করো। ভিডিওটি ভালো করে লক্ষ্য করবে, ভালো করে দেখবে, যাহাতে শিখতে পারো। তো প্রথমে রুল 7 সম্পর্কে আলোচনা করছি। রুল 7 হচ্ছে কতগুলি শব্দ, যেমন লিটিল, স্কার্সলি, রেয়ারলি, সেলডম ইত্যাদি ইত্যাদি কতগুলি শব্দ আছে, ফিউ, এই শব্দগুলি সেমি নেগেটিভ শব্দ হয়। তাই এইগুলির সঙ্গে যখন ট্যাগ যুক্ত করা হয় তখন পজিটিভ ট্যাগ যুক্ত করা হয়। তো আমি একটি এক্সাম্পল নিচ্ছি এখানে, যেমন ফিউ ম্যান ওয়ার প্রেজেন্ট। ফিউ ম্যান ওয়ার প্রেজেন্ট, তখন ফিউ ম্যান ওয়ার প্রেজেন্ট কমা ডিড দে, এখানে ট্যাগ হচ্ছে ডিড দে, হচ্ছে ট্যাগ, এখানে ট্যাগ হচ্ছে ডিড দে। তো ফিউ ম্যান ওয়ার প্রেজেন্ট বলে তারপর বলবো ডিড দে, এই হচ্ছে কোয়েশ্চন ট্যাগ। তো আরেকটি এক্সাম্পল, লিটিল ক্যান বি ডান। লিটিল ক্যান বি ডান এর সঙ্গে ট্যাগ যুক্ত করব ক্যান ইট। তো আমি এই সেন্টেন্সটি যখন লিখবো তখন এইভাবে লিখব, লিটিল ক্যান বি ডান ক্যান ইট। আমি শর্ট করে এইভাবে লিখছি। অ্যাকচুয়ালি লেখার নিয়ম হচ্ছে ফিউ ম্যান ওয়ার প্রেজেন্ট যেরকম কমা ডিড দেয়, ঠিক সেই রকম ওর লিটিল ক্যান বি ডান এর সঙ্গে আমি ট্যাগ যুক্ত করব, তখন বলবো লিটিল ক্যান বি ডান কমা ক্যান ইট, এইভাবে লিখব। তো এই নিয়মটি হচ্ছে রুল 7। আমি এখানে শুধু ফিউ আর লিটিল দিয়ে দিচ্ছি, এখানে স্কার্সলি, রেয়ারলি, সেলডম ইত্যাদি দিয়েও আরও বিভিন্ন ধরনের সেন্টেন্স বানাতে পারবো আর তাদের সঙ্গে ট্যাগ যুক্ত করতে পারবো। তো এখানে ট্যাগ সবসময় পজিটিভ ট্যাগ হয়, যেমন এখানে ডিড দে হয়েছে বা এখানে ক্যান ইট হয়েছে। এখানে কিন্তু ক্যানট ইট হয়নি বা এখানে ডিডন্ট দে হয়নি, পজিটিভ হয়েছে ডিড দে, এখানে ক্যান ইট পজিটিভ হয়েছে। এখানে একটা এক্সেপশন আছে, যেমন এ ফিউ, এ লিটিল ইত্যাদি অ্যাফার্মেটিভ হিসেবে ব্যবহার হওয়ার জন্য নেগেটিভ ট্যাগ ব্যবহার করা হয়। আবার দেখো, এ ফিউ, এ লিটিল ইত্যাদি অ্যাফার্মেটিভ হিসাবে ব্যবহার হওয়ার জন্য নেগেটিভ ট্যাগ ব্যবহার করিতে হয়। তো এই ক্ষেত্রে আমরা এখানে শুধু লিটিল, ফিউ, স্কার্সলি এগুলি হচ্ছে সেমি নেগেটিভ শব্দ, কিন্তু এখানে যখন এ ফিউ, এ লিটিল বলবো তখন এগুলি হচ্ছে পজিটিভ শব্দ, এগুলি হচ্ছে পজিটিভ শব্দ বা অ্যাফার্মেটিভ শব্দ, তাই এদের সঙ্গে নেগেটিভ ট্যাগ ব্যবহার করিতে হয়। এইগুলি দিয়ে কোনো সেন্টেন্স গঠন হলে তাদের সঙ্গে নেগেটিভ ট্যাগ যুক্ত করিতে হয়। তো এই হচ্ছে রুল 7। যেমন রুল 7-এর যেমন এক দুটি এক্সাম্পলও এখানে দিচ্ছি, যেমন এ ফিউ পিপল ওয়ার প্রেজেন্ট ডিড দে নট। তো আমি পুরো সেন্টেন্সটি এইভাবে বা পুরো বিষয়টি এইভাবে বলবো বা পুরো লাইনটি এইভাবে বলবো, এ ফিউ পিপল ওয়ার প্রেজেন্ট ডিড নট দে। তো এখানে ডিড নট দে হচ্ছে ট্যাগ। তো দ্বিতীয় সেন্টেন্সে এ লিটিল হ্যাজ বিন ডান হ্যাজন্ট ইট, নেগেটিভ ট্যাগ হ্যাজন্ট ইট, হ্যাজ দিয়ে হয়েছে তাই এখানে হ্যাজন্ট ইট হয়েছে। তো এই হচ্ছে কোয়েশ্চন ট্যাগ, এই দুইটি সেন্টেন্সের সঙ্গে এই দুটি কোয়েশ্চন ট্যাগ যুক্ত করা হবে। আর এই আমাদের রুল 7 শেষ হয়েছে, এখন আমি রুল 8 সম্পর্কে বলবো। রুল 8 আসলে খুব সহজ, যেমন এভরিবডি, এভরিওয়ান এই শব্দগুলির সঙ্গে প্লুরাল ট্যাগ ব্যবহার করিতে হয়। যেমন এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, তো ডন্ট দে, এখন প্লুরাল ট্যাগ যেমন ডন্ট দে। এভরিওয়ান লাভস অ্যান অনেস্ট ম্যান, এই সেন্টেন্সটি হচ্ছে বা এই স্টেটমেন্টটি হচ্ছে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট, তাই এদের সঙ্গে নেগেটিভ ট্যাগ হবে। আর নেগেটিভ ট্যাগের সঙ্গে এখানে পজিটিভ নেগেটিভের কথা আছে। এখানে প্লুরাল, দে হচ্ছে প্লুরাল নাম্বার, এখানে ছিল এভরিওয়ান আর এখানে তার পিছনে হয়েছে ডন্ট দে হয়েছে, অর্থাৎ এভরিওয়ান, এভরিবডি, এভরি এদের সঙ্গে প্লুরাল ট্যাগ ব্যবহার হয়, যেমন ডন্ট দে। ঠিক আছে এই সেন্টেন্স। এখন আমি আর একটি সেন্টেন্স নিচ্ছি এখানে, যেমন নান প্লুরাল হিসেবে ব্যবহার হইলেও নানের সঙ্গে সবসময় ব্যবহার হয় দে ব্যবহার হয়। যেমন নান দিয়ে কোনো সেন্টেন্স থাকলে তাদের শেষে আমরা দে ব্যবহার করে ট্যাগ যুক্ত করি। যেমন নান ক্যান বিলিভ এ লায়ার, ডু দে, নান ক্যান বিলিভ এ লায়ার ডু দে, অর্থাৎ এই সেন্টেন্সটি হচ্ছে নেগেটিভ স্টেটমেন্ট। নান ক্যান বিলিভ এ লায়ার, কেহ মিথ্যাবাদীকে বিশ্বাস করতে পারে না।
তো এই নেগেটিভ সেন্টেন্সকে আমরা যখন ট্যাগ যুক্ত করব তখন আমরা প্রথম রুলের মতে পজিটিভ ট্যাগ ব্যবহার করব। তাই এখানে দিচ্ছি ডু দে। এখানে নান থাকার জন্য আমরা এখানে দে ব্যবহার করেছি। তো নান ক্যান বিলিভ এ লায়ার হবে, ট্যাগ হবে ডু দে। তো এই হচ্ছে কতগুলি নিয়ম। আর বাকি এই সবটি নিয়ম আমি প্রথম ভিডিও থেকে শেষ ভিডিও অবধি 8টি নিয়ম দিচ্ছি। এই 8টি নিয়ম শিখলে ট্যাগ ব্যবহার করতে বা ট্যাগ যুক্ত করতে অসুবিধা হবে না। এই ভালো করে এগুলি শিখে নিবে। আর আমি ভিডিও ডেসক্রিপশনে এই কতগুলি কোয়েশ্চন দিচ্ছি, এগুলি সলভ করবে। যত বেশি কোয়েশ্চন সলভ করবে তত বেশি স্কিল ডেভেলপমেন্ট হবে। আর স্কিল ডেভেলপমেন্ট হলেই তখন ইংরেজিতে দক্ষ হয়ে উঠতে পারবে, ইংরেজি সহজে লিখতেও বলতে পারবে। তাই এগুলি ভালো করে করবে। আর ভিডিও ভালো লাগলে একটি লাইক দিয়ে দেবে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।